পাড়ায় মুখ দেখানো দায় 12 শালা কান মাথা রাখা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় 12 শালা কান মাথা রাখা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় দাদা আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নেই শুধু আমার বাবার জন্য পাড়ার লোকজনের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে বাবার জ্বালায় যখন বাইরে বার হচ্ছি চোরের মতো লুকি লুকি আমার চলাফেরা করতে হচ্ছে না না আমার কাজে আমি ব্যস্ত থাকি আমি বাইরে থাকি মাঝে মাঝে বাড়িতে আসি যখন বাড়িতে আসি গাড়ি থেকে নামলেই ওই বাস স্ট্যান্ডে গ্রামের লোকজনের কাছে আমার বাবার নামে নালিশ শুনতে শুনতে আমার তো কানমাত্রা ঝালাপালা হয়ে যাচ্ছে না না আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিংবাজের বেটা আজকে রাত হয়ে গেছে গাড়ি জার্নি করে এনেছি রাত্রেবেলা বুড়ো মানুষের ডেকে লাভ নেই বাবা এখন ঘুমাচ্ছে ঘুমাক আমিও ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার ধরবো সকালবেলা বাবা জিজ্ঞেস করবো যে বাবা তুমি এই গ্রামের মানুষের কার কি ক্ষতি করছো আজকের আমার কাছে বলতে হবে কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিংবাজের বেটা তুমি এই চিটিংবাজি ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব সকাল হলে বাবাকে জিজ্ঞেস করবো যত বড় মুখ নেই তত বড় কথা শালা গুলি করে মারবো আমার বলে কিনা চিটিংবাজ বাবু আমার মেরে ফেলে দিল তবু আমি বলবো তুমি চিটিংবাজ হরিকা তুমি তো আমাদের বাড়ির চাকর আমাদের বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে আর তোমার এত বড় সাহস এই রাত্রেবেলা তুমি আমার সামনে আমার বাবাকে বলছো চিটিংবাজ সত্যি কথা খুলে বলো তো হরি কাকা আমার বাবা তোমার সঙ্গে আবার কি চিটিংবাজিটা করলো সত্যি কথা বলছি ছোট বাবু বলো আমি আজ 16 বছর তোমাদের বাড়ি কাজ করছি সে তো জানি কোনোদিন চারা না পয়সা নেই ছেলে পুলিশ সামনে ফেসে মিথ্যা কথা বলতেছি দাঁড়াও মিথ্যা কথা বলে বলে মারধর করার দরকার নেই আরে বাবা কাজের লোক হলো তো আমাদের বাড়ির লোক নাকি রাত্রেবেলা মারধর করে লোক খারাপ বলবে মারধর করার দরকার নেই কি মিথ্যা কথা উনি বলতে চাইছে আমি একটু শুনে দেখি দাঁড়া কি হয়েছে হরি কাকা তুমি তাহলে 16 বছর যে আমাদের বাড়িতে কাজকর্ম করছো কোনোদিন টাকা পয়সা নাওনি ছোট বাবু টাকা পয়সা চাইলে মেরে জামা প্যান্ট ছিঁড়ে কি করে টাকা দিচ্ছে না ওর জন্য মেরে তোমার জামা কাপড় ছেড়ে দিচ্ছে হ্যাঁ তা তুমি আবার 16 বছর কাজকর্ম করছো টাকা পয়সাগুলো নাওনি কেন বিশ্বাস করো ছোট বাবু আমার মেয়েটা টুকটুক করে বড় হচ্ছে বলি গরিব মানুষ টাকা পয়সা নিলে সব খরচা হয়ে যাবে ওই জন্য সব টাকা বাবুর কাছে জমানো থাক মেয়ের বিয়ের সময় বাবুর কাছে টাকা নিয়ে ধুমধাম করে বিয়ে দেবো তুমি বলো ছোট বাবু 16 বছর তোমাদের বাড়ি কাজ করতে ডেলি যদি 200 টাকা করে মাইনে হয় 16 বছরে কম টাকা সব টাকা হুড়িচ্ছে এই বেঈমান এই শালা মিথ্যাবাদী আমার নামে মিথ্যা কথা বললে তোর মাথা তারা খসে পড়বে রে দাঁড়াও বেকার অভিশাপ দাওনি আমার বাবার নামে মিথ্যা কথা বললে তারা কি গোটা আকাশ করে তোমার মাথায় পড়বে বেরো আমার বাড়িতে বেরো তোর মতো লোক আমার বাড়ি কাজ করতে হবে না বেরোলে শালা গুলি করে মারবো এসে বন্দুকটা কই বাবা বন্দুক বাবু ফায়ার করতে হবে না একবার ভেবে দে বাবু পরের কাঁদালে তোমার একদিন কাঁদতে হবে বেরো বেরো শালা বেরো বেরো পালাও 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 কেঁদে কেঁদে পালাও মাথার আগে লোক রেগে গেলে কোথাও সত্যি সত্যি গুলি করে দেবে কেঁদে কেঁদে বাড়ি থেকে পালা দেখি চাঁদকুমার তুই ঘুমাইনি কি ব্যাপার তুই কি বই পড়তেছিলি না না আমি বই পড়ি না একটা বই দেখছিলাম কি বই দেখতেছিলি বাবা পুরনো বাংলা বই দেখছিলাম গো বাবা বলি তোমার তো বিশাল অভিনয় দক্ষতা তুমি তো সেই উৎপল দত্তর চেয়ে বড় ভিলেন ভাই সেই করছে বাইরে লোকের মধ্যে তুই আর বদনাম দিচ্ছি কেন রে কেন আমি কার কি ক্ষতি করেছি না না তুমি কারোর কোনো ক্ষতি করোনি তুমি সবার উপকার করেছো ওই জন্য যে আমার দেখে সে আমার বলে চিটিংবাজের বেটা আচ্ছা বাবা হরি কাকা নয় মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে তার শিক্ষা তো সে পেয়ে গেছে যেমন মিথ্যা কথা বলেছিল তেমন রাত্রেবেলা মারধর খেয়ে মুখটু হাঁড়ি করে বাড়ি চলে গেছে হরি কাকার কথা বাদ দাও তুমি আজকের আমাকে সত্যি কথা বলো তো বাবা সামনে ওই যে 10 বিঘে ফিশারিটা যেটা আমরা রোজ মাছ ধরে ধরে খাচ্ছি ছিঁচে মাছ বিক্রি করে দিচ্ছি ওটা কি আমাদের ফিশারি না ওপাড়া সেই মদন সর্দারের ফিশারি সেই করছে বাইরে লোকের মধ্যে তুই আর বদনাম দিচ্ছি কেন রে আমি কার কি ক্ষতি করেছি এই ছেলের মধ্যে ছেলে থাকবি আমি মদন সর্দারের বইয়ের অসুখ হতে আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে সময় মতন দিতে পারে না ওই ফিশারিটা আমার নামে আমি লিখে নিচ্ছি তুই বলতো তার ক্ষতি করেছি না উপকার করেছি না না তুমি পুরো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করেছো
কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা, তোমরা বুঝতে পারতো তো কি? অমরেশপুরি মরে গেছে আর না তো থুয়ে গেছে। গরিব মানুষ অভাবে পড়ে মাত্র 20,000 টাকা নিয়েছে, সময় মতো টাকাটা দিতে পারে না বলে 20,000 টাকার জন্য তাদের এখনকার বাজারে 10 বিঘে ফিশারি নাকি লিখে নেই। কেন লোক গালাগালি দেবে না আর কেন বলবে না চিড়িংবাজের বেটা? এই ছেলে মুখ ছেড়ে থাকবি কেন? তুই সব বিষয়ে কথা বলিস, রাত হয়েছে ঘুমা। এসব যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। ও বাবা, ও বাবা, আমার ভালো তোমার আর করতে হবে না। তুমি যে আমার কি ভালো করছো সে আমিও হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি এই বুড়ো বয়সে যে কারবার আরম্ভ করেছো, তুমি মরে গেলে কি হবে? আমি যতদিন বেঁচে থাকবো এই গ্রামের মানুষ যে আমার দেখবে বলবে ওই সেই শালা চিড়িংবাজের বেড়া যাচ্ছে। তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছি, অনেক অন্যায় সহ্য করেছি, আর নয় বড় হয়েছি মানে কি অন্যায় যেখানে আমি সেখানে যা হয় আমি অন্যায়ের প্রতিবাদ করব। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো? ওই হরি কাকা ছোটবেলায় যখন আমার মা মারা যায় কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি, আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী ব্যানার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো, যা হয় হবে বাবার শিক্ষা দেবো। তাতে যদি পাপ হয় হবে, আর কুষ্ঠ ব্যাধিতে হাত পা ধরে যায় যাবে। বাবার কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষাটা আমি দেবো, আর তোমরা যে কজন এখানে আছো খালি বসে বসে দেখবে। যদি কোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি বুড়ো না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা আমি কলকাতা সেরার আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার যদি কোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি বুড়ো না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা সেরার আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। শুধু কলকাতা সেরা রূপসীটা দেখো গো, এই নাকি কলকাতা সেরা রূপসী। না না, ইয়ে যদি কলকাতা সেরা রূপসী হয় তাহলে তোমরা বলো দিনি এই কলকাতা যে সমস্ত সিনেমার নায়িকারা থাকে, যেমন ধরুন ওই শ্রাবন্তী, মিমি, কোয়েল, পায়েল, সব তো তাহলে ইয়ের কাছে ফেল। শালা পুতনা রাক্ষসীর গল্প টল্প শুনেছো? না না, এর কি লাজ লজ্জা কিছু নেই? কোন আক্কেলে বড় দিনের বেলায় এত লোকজনের সামনে এই 3 রাস্তার মোড়ের মাথায় চয় ম্যাডামের চোখে দিয়ে নাচতেছে, গান গাইতেছে, বলা আমি কলকাতার সেরা রূপসী। ও ও শালা, এ তো বিশাল শেড নিয়ে ঘুরতেছে রে। কার হাতে মোবাইল দেখো দিনি? না না, এর কাছে ফোন টোন করে কি? হ্যাঁ, এর কাছে যারা ফোন করে তো তারা বোধহয় এর কোনোদিন দেখেন। একবার যদি এর দেখে তো এর গোষ্ঠী গোটার নাম্বার তারা ব্লক করে দেবে। এ ভূতিও, হাই, আমাকে ডাকছো? ও শালা, কালো হলে কি হবে, মানে সুর ভালো গো। গলাটা শুনেছো যেন ছিটকো কি? এ ভূতিও, তুই দিনের বেলা বাইরে বার হয়েছিস কেন? এ তুই এত সুন্দর ব্ল্যাক মডেল নিয়ে রাস্তাঘাটে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছিস, আর এখন ডাইরেক্টর আর নতুন বই বার করবে, নায়িকা খুঁজে পাচ্ছে না। কোনো কারণে তুই যদি বা ডাইরেক্টরের চোখে পড়ে যাস, তোর তো পেটে করে লাথি মেরে হিন্দি বইয়ের ভিতরে ঢুকিয়ে দেবে। ও মাই গড, তোমাকে আমি চিনি না জানি না, রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? ও সর্বনাশ, শালা কালির মুখে আবার ইংরেজি বলি? না, কালো হলে কি হবে, মাল ভালো। যা হয় হবে, এই গরমের সময় আজকে একটা চান্স নেবো আমি। এ ভূতিও, তোর তো উপকার করবো বলে আমি খুঁজে বেড়াচ্ছি রে। হ্যাঁ, আমার সঙ্গে চল, তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আজ থেকে তো সব দায়িত্ব আমার। তাড়াতাড়ি চল, বুঝলি, আমার হাতে বেশি সময় নেই, অনেক কাজকর্ম বাকি আছে এখন। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল মানে তোমার সাথে আমি কোথায় যাবো? ওরে ভূতি, তোর তো আমি বিয়ে করব। ওগো সামলা গায়ের সবরি, তোরে মেঘলা চুলের কবরি, যেন কালে নাগিনী সাপের রানী শত পাকে বাঁধে, আমারে শত পাকে বাঁধে, আমারে শত পাকে বাঁধে। ওগো সামলা গায়ের সবরি, তোর মেঘলা চুলের কবরি, ওগো সামলা গায়ের সবরি, তোর মেঘলা চুলের কবরি, যেন কালে নাগিনী সাপের রানী শত পাকে বাঁধে, আমারে শত পাকে বাঁধে, আমারে শত পাকে বাঁধে, আমারে শত পাকে বাঁধে। না করলো, ছেলেটা বড় হয়েছে, আমি বাবা বেঁচে আছি, কোথায় বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো সে চিন্তাটা আমি করব। আমার সঙ্গে কোনো আলোচনা নেই,
কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে, বাবা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি বিয়ের আয়োজন করো। বলো দিনি, আজকালকার ছেলেরা ভুল করে ফেলেছে, কি করব, মেনে নিচ্ছি, আমার তো একটা সম্মান আছে নাকি। এই তো বিয়ের আয়োজন করেছি, 5 লাখ টাকা অনুষ্ঠান খরচা। সব ক্যাটারিংওয়ালাদের বলে দিচ্ছি, সব বুফে সিস্টেম, তোলো রে আর গেলো রে, তোলো রে আর গেলো রে। কিন্তু আমার ঘরের লক্ষ্মী এখনো আসছে না কেন? আরে লক্ষ্মী মানে বুঝতে পাওনি, নতুন বৌমা আসবে, নতুন বৌমার মুখ দেখবো বলে 1 কিলো ওজনে সোনার বালা করি, 1 কিলো ওজনে সোনার হার করি, 5 ওজনে কানে দুল করি, 2.5 কিলো সোনার গহনা নিয়ে বসে আছি। আমার ঘরের লক্ষ্মী ঠাকুর আসে কো? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরীর দীপত্ব করে মো আলো রে, শ্যামা মহতি আমার কালো রে, শ্যামা মহতি আমার কালো। এবা চাঁদকুমার, তো ঘরের লক্ষ্মী ঠাকুর আনার কোথা? তুই কোথাতে কি ঠাকুর নিয়ে এসেছি? কেন, আমি তো কালী ঠাকুর এনেছি। আরে বাবা, তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, কখন বলতে কখন মরে যাবে তার ঠিক আছে। তুমি আশা করেছিলে ঠাকুর দেখার, আমি তোমার একমাত্র সন্তান, তোমার আশা পূরণ না করে কি থাকা যায়? সেই জন্য অনেক কষ্ট করে সেই কুমোরটুলি থেকে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়িতে ঢুকেছি। চলো মা যোগমায়া, টুকটুক করে ভেতরে ঢোকো। আরে প্রথম চটকায় যা হওয়ার হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি তো আছি, ভেতরে ঢোকো। ও বাবা, আর তুমি অত ভেঙে পড়ছো কেন? আরে বাবা, সেও ঠাকুর আর এও ঠাকুর। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না, এর তো পুরো দেবীর মতো গঠন, চোখ দেখেছো পুরো মা মনসা, আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা, আর কালার তো পুরো মা কালী। শুধু গয়নাগাটির একটু খামতি আছে। আরে বাবা, তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়নাটা বানিয়েছো, সেই গয়নাগাটিগুলো দিয়ে প্রতিমাটা একটু ভালো করে সাজিয়ে দাও। আমি একটু পাড়ার লোকের দেখিয়ে আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি। বাবা শোনে 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 শোন, আরে এজিনই না, ওখানে যায়নি, ওখানে লোকজন খাচ্ছে, কোথায় এমের মুখ দেখে সব বমি করে বার করে দেবে, তোর এজিনই না, ওখানে যেতে হবে না। তোমার এত বয়স হয়ে গেলে জ্ঞান টান কবে হবে? এ কি ধরনের ভাষা? আরে বাবা, আমি তো তোমার ছেলে, এটা তোমার বিয়ে করা স্ত্রী, নতুন বৌমা না, বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টোপাল্টা ভাষা। জিনিস মানে? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো ওটা জিনিস, তার জিনিসটা খারাপ কি আছে? আরে বাবা, শুধু রূপ দেখলে হবে? গুণের কোনো ব্যাপার নেই, ও রঙে কালো দেখি হচ্ছে, ওর কত গুণ আছে তুমি জানো কি? আরে এ ভূতি, এই গুনটুন দেখাবি তো, আর তোর কি গুনটুন আছে বার করে এবার আমার বাবার দেখাবি তো, আর গুণ বার করবি তো, গুণবার করবি তো, গুণবার করবি তো। নতুন বউ বাড়ি ঢুকে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? টুকটুক করে গুণবার করতে হবে না? হ্যাঁ, ওর প্রচুর গুণ। তুমি দেখো না, যতক্ষণ না তুমি না বলবে তো তোমার পা ধাতে উঠবে না। দেখো মা শ্যামা, তুমি আমার ছুঁয়ো না, ছেলে যখন তোমার নিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই। তা তুমি বা কি বলবে? বিয়েটা তো করেছি আমি, অন্য তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে। আরে বাবা, ওর ব্যাপারটা আমি বুঝে নেবো, তোমার কিছু বলতে হবে না। তুমি শুধু কাল তাড়াতাড়ি গয়নাগাড়িগুলো দিয়ে নতুন বৌমার একটু ভালো করে সাজিয়ে দাও। এসো মা এসো, বার কর মাল, বার তাহলে কর। ক্ষতি ছিল, কি মাল করছো? বার হয়ে করে গেছে, কিছু করার নেই। চোখের থেকে দেখি মালটা। হ্যাঁ ঠিক আছে, না সোনার বালা তাড়াতাড়ি হাতে গলি নাও, আর তাড়াতাড়ি হাতে পরে নেবে তো তুমি। আরে ও বাবা, এ শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার গলাটা খালি, ওর গলার জন্য কিছু তৈরি করেন? গলার মাল কই? গলার মাল তা বার করতে টাইম দিতে হবে না। তোমার মাল বার করার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। নাও তাড়াতাড়ি পর নাও, হাতে গলায় পর নাও, সোনার হার গলায় পরবো। আচ্ছা বাবা, তুমি কি মান সম্মান খোয়াবে বলে লেগেছো নাকি? হ্যাঁ, একটা একটা করে গয়না দিচ্ছ আর কিন্তু পালিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি আমার থেকে মাথায় কিছু ঢুকছে না? আর বাবা, আমাদের বংশে তোর একটাই রয়েছে নাকি? এই তুমি সেদিনকার আমার কাছে ফোন করে বললে, খোকা এখন ভালোবাসার যুগ, তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস, আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই, আমি বৌমাকে মেনে নিলাম। তবে নতুন বৌমাকে নিয়ে তুই বাইরে থাকিস না, তাড়াতাড়ি তোরা বাড়িতে চলে আয়। আরে নতুন বৌমার বাবা মা কি দিল না দিল আমার দেখার দরকার নেই, আমি নতুন বৌমার মুখ দেখবো, গোটা গা গয়নায় ভরিয়ে দেবো। নতুন বৌমার জন্য আমি এটা করেছি সেটা করেছি ফোন করে আমার কাছে বললে,
আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার কানটা খামতি বলতে কানের মাল তো, কানের মাল। তা দেখা পাওনি পিছনে ফিরে বার করতেই তো নাকি? তোমার গয়নাগাটি দেওয়ার ইচ্ছা নেই আমি বুঝতে পারিনি। নো কানে পড়নো, তাতে কানে পড়নো। ছি 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 ছি, তোর উচিতটা হলো কি করে? দেখো বাবা, তুমি বেকার টেনশন করছো। আমার দেখতে কালো, কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো। হ্যাঁ, ওর কাছে তো হ্যালোজিন আছে, ও মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে। ওর নিয়ে তোমার অত চিন্তা ভাবনা করতে হবে না। কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি, কালো বউ নিয়ে এই গ্রামের মানুষের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো। ফুলসজ্জার রাত, ছেলে বৌমার সামনে একে ঢেকি হয়ে দাঁড়িয়ে থেকে ফোঁস ফোঁস করে লাভ নেই। বাইরের লোকজনের যে কে কি খাচ্ছে কেটে দেখো। যাও চলে যাও। হ্যাঁ যাচ্ছি। যাও চলে যাও। দেখো বৌমা, তুমি বাড়ির বউ বাড়ি থাকবে, বাইরে বার হয়ে আমার মান সম্মানটা খোয়াওনি। আরে ও বাবা, আরে বাবা, বউটা তো আমার, ও বাইরে বেরোবে কি ভেতরে থাকবে সে চিন্তা ভাবনা তো আমি করবো। দেখলেন দাদা, আমার বউটা রঙে কালো বলে, দেখতে একটু খারাপ বলে আমার বাবার নতুন বৌমা নিষেধ করে যাচ্ছে সবসময় বাড়ির ভেতরে থাকতে হবে, বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে। না না, তোমরা বলো দিনি, সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে, সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায়, তাহলে বাজারে এত কালো আছে তারা যাবে কোথায়? যা হয় হবে, কালোদের টেনশন করা কিছু নেই, কালোদের চিন্তা ভাবনা সব আমি করব। তাহলে কি সবসময় আমি এই ঘরের ভিতরেই থাকবো? কেন সোনা, সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো এই গরমে ধানের মতো কোলা হয়ে যাবে। তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে। আরে তুমি বুঝতে পারছো না কেন? তোমার এত সুন্দর দেখতে, এত ভালো রূপ, এত দারুণ গ্লামার, যখন তখন তোমার বাইরে বার করলে হবে? তোমার তো একটা ভালো দিন ধান দেখে তবে বাইরে বের করতে হবে। এই যেমন ধরো অমাবস্যার রাত, প্রত্যেকটা মেয়েরা সব বাড়ি পুজোর আয়োজন করবে, সন্ধ্যাবেলা তারা মোমবাতি জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে। ওই সময় তুমি পায়ে আলতা দিয়ে টুক করে বাড়ি থেকে বার হলে, টুকটুক করে পাড়ার প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে, তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো, আরতি হয়ে গেল, ভোরের বেলা টুক করে এসে ঘরে ঢুকে বললে, এই দেখ মা যোগময়, তুই ও ঠোঁটে কি দিছি রে, লিপস্টিক দিছি না আলতা দিছি? ফুলসজ্জার রাত, বেশি কথা বলে রাতটা না নষ্ট করে চুপি চুপি গিয়ে খাটের তলায় ঢুকে পড়। ঢোক খাটের তলায়, ঢোক ঢোক শালা, ঢোক ঢোক শালা, ঢোক। কি হয়েছে? আমি ওই খাটের তলায় শোবো? তা তুমি কি মাচার ওপরে উঠে নেকামো দেবে? মেরে গাল ফাটিয়ে দেবো জানি। তোর যে উপকার আমি করেছি না, তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করেনি। বেশি কথা বলিস না বুঝলি, আমি বিশাল টেনশন আছি রে। জানাজানি হয়ে গেলে না বিশাল মুশকিল হয়ে যাবে। সারা রাত চুপ করে খাটের তলায় শুয়ে থাকবি, বুঝতে পেরেছি? যতক্ষণ না আমাদের এই পাড়ার মেয়েরা শাঁখ বাজাবে, তোর মুখ থেকে যেন কোনো আওয়াজ না বার হয়। রাত্রেবেলা যত গাঞ্জাম হোক, যত গন্ডগোল হোক, কোনো কথা বলবি না। সারা রাত চুপ করে খাটের তলায় শুয়ে থাকবি না। ঢোক খাটের তলায়, ঢোক ঢোক ঢোক। দাদা, আপনারা কি ভাবছেন? বউ থাকবে খাটের তলাতে, আমি থাকবো খাটের উপরে, তাহলে আমাদের ফুলসজ্জা কি করে হবে? ফুলসজ্জা কিন্তু আমার ঠিক হবে। আরে বাবা, মানুষ জীবনে একবার আসে এই রাত, আর এই সমস্ত রাত্রি নিয়ে মজা করলে হবে? কিন্তু ফুলসজ্জার রাত, আস্তে আস্তে রাত শেষ হয়ে যাচ্ছে, আমার সে ফুলসজ্জার রাতের ফুলকুমারিটা গেল কোথায়? জানো যদি মন কি চায়, তবে কেন সরে আছো তুমি? হতে কি একটু আরো কাছে এলে, আজ রাতে মন কি চায়? ও থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে? আজ রাতে মন কি চায়, তবে কেন সরে আছো তুমি? হতে কি একটু আরো কাছে এলে, আজ রাতে মন কি চায়? আবার চাঁদকুমার, ও বৌমা, না না আমাদের কি ফুলসজ্জা হয়নি? এ কি ঘুম রে বাবা, বেলা 8টা বেজে গেল, ছেলেরও সারানি, বৌমারও সারানি। আবার চাঁদকুমার, আরে বৌমা দেখবে বলে বাড়ি ভর্তি লোকজন কাঁড়ি হয়ে গেছে, তুই কি জিনিসটা এনেছি? লাই লজ্জার মাথা খেয়ে একবার লোকজনের দেখা।
আবার চাঁদকুমার, ও বৌমা, আমার শ্যামা, দরটা খোলো মা। এ কি? কে তুমি? কেন বাপি? আমি তোমার ছেলে চন্দ্রশেখরের স্ত্রী মল্লিকা। আমি তোমার নতুন বৌমা। বৌমা, কাল রাত্রে দেখলুম কালো, আজ দিনের বেলা দেখছি সাদা। না না, আমার চোখে কি ধাঁধা লেগে গেল। এই চাঁদকুমার, এই চাঁদকুমার, এই চাঁদকুমার, এই সত্যি করে বল, এটা কে? কেন বাবা, এটা তোমার বৌমা? বৌমা, আরে কালো জিনিস সাদা হলো কি করে? ও বাবা, কালো কিভাবে সাদা হচ্ছে, সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে। চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করো মানে? আরে বাবা, তো লুকোচুরি খেলা চলছে। আয় তো আমার ভূতি। এই তো সেই হার, এই তো সেই বালা। না না, ভালো মেয়ে থাকতে কালো মেয়ের গায়ে সব দেবো কেন? আয়, সত্যি করে বল, একটা কালো একটা সাদা, এর মানেটা কি? কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। আর 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। সাদা মানে? বুঝতে পারোনি? ও ভূতি তো বিল বইনে চলে এসেছে চাঁদা কালেকশন করতে। খোকা! কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই! কেন তুই আমার মান সম্মান খোয়াচ্ছি বলতে পারিস? লোকজন আফসোস করে চলে গেল, নতুন বৌমার মুখ দেখতে পেলুনি, আর তুমি দুটো দুটো মেনে বেলা 8টা অবধি ফুল সজ্জা করতেছো। বাপি, তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম, না হলে 10টার আগে আমার ঘুম ভাঙে না। কেন তুমি সারা রাত কি করো মা? ও তো সারা রাত মেশিন চালায় বাবা। তা মেশিন এলে আমার বাড়ি কি দরকার? আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। বটার মানে? ওর বাড়ি তো হাসনাবাদে। ও সারা রাত কম্পিউটার চালায় আর সারাদিন ঘুমায়। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। ও বাবা, শোনার জন্য অত টেনশন করো না, তোমার বয়স হয়ে গেছে, বেশি টেনশন করলে স্ট্রোক হয়ে যাবে। আরে বাবা, কালো বলে ওর কি সোনার গয়না টনা পড়ার ইচ্ছা নেই? কেন, ওর কি সোনার গয়না পরে কি খারাপ দেখতে লাগছে নাকি? ও তো দারুণ মানাচ্ছে। হ্যাঁ, রাস্তায় ছেড়ে দাও না, ছেলেরা দেখে গিয়ে খালি ঝাম মারু। হ্যাঁ, যে দেখবে মনে করো শালা যোগে বুড়িয়ে আসতেছে। আমি হলাম তোমার নতুন ভোটার। ওর বুকে এসো বাংলাদেশের বর্ডার। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। আমি সত্য পথে করব লড়াই, মানবো না কারো বাধা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই ভূতি, আমার ঘরে ঢুকার কুজরুলি করা হচ্ছে। খোল আমার মালে মেডিসিন খোল। এ ভূতাই পালা! কোথায় বলাবি? আমার নাম মদন ঘোষ, আমার সঙ্গে চালাকি নয়। এ ভূতি, এ মার খেয়ে মরে যায় যাবি। সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না। ও বাবা, ও পরের মেয়ে বেকার, ও দাবড়াওনি, ও সারাদিন কিছু খায় না, ছুটতে ছুটতে পড়ে গেলেও মরে যাবে। আরে বাবা, ওর তো কোনো দোষ নেই। যা বলার আমাকে বলো, সব দোষ আমার। এই সত্যি করে বল, এটা কে আর এটা বা কে? কেন, তোমার চোখে কি চষি পোকা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না, দুটো তো সব নতুন বউ। একটা দেশি একটা মেরি চাই না। বাবা, এইটা আসল, ওইটা নকল খেলনা। কি ভূতির গোলায় মালাদের খেলা করতে হয়েছে? বাপি, খেলাটা তোমার ছেলে করেনি, খেলাটা শুরু করেছো তুমি, আর শেষ করবো আমরা। ও বৌমা ছেলে, চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না। বাবা, তুমিও চেনো না, বেকার ওর সঙ্গে লাগবে না। করছো কেন শুধু এরা নষ্ট? আর ঘন্টাখানেক সহ্য করো কষ্ট। চন্দ্র, আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না। তোমার বাবা এমনি টায়ার্ড হয়ে গেছে, এবারে সব বন্ধ দাও। আর ওই বাবা টাইট দিলে হবে নাকি? এমন টাইট দেবো বাবার পেঁয়াজ কেটে দেবো। একটা দেশি একটা মেরি চাই না। আর এইটা আসল, ওইটা নকল খেলনা। করছো কেন শুধু এরা নষ্ট? আর ঘন্টাখানেক সহ্য করো কষ্ট। শ্যামলা গায়ের কাজরামের জীবনটা যে বৃথা। দুনিয়া হয় গোলক ধাঁধা,
দুনিয়াটা হয়ে গেল ধাঁধায়, কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা দুনিয়া হয়ে গেল ধাঁধায়, দুনিয়াটা হয়ে গেল ধাঁধায়, দুনিয়া হয়ে গেল ধাঁধায়, দুনিয়াটা হয়ে গেল ধাঁধায়। এই সত্যি করে বল, এইটা যদি আসলে বৌমা হলো তাহলে ওটা কে? ওটা তো সেই আমাদের হরি কাকার মেয়ে। হরি? আমাদের বাড়ি কাজের লোক হরির মেয়ে? হ্যাঁ বাবা, সেদিন তুমি আমার সামনে ওই হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো, আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করেছি। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। আচ্ছা বাবা, ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ, আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে। ওরা আমাদের কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে। তাহলে এই পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে? তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি। এটাই হলো তোমার আসল বৌমা। ও হলো আমার প্রেমিকা মল্লিকা। আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা, তোমাকে জানিয়ে বিয়ে করতাম। তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের গহনাগাটি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাপি, চন্দ্রর মুখে আমি সব কথা শুনেছি। তা একটা কন্যাদায়গ্রস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলো বাপি বলো, আমরা কি ভুল করেছি? না বৌমা না, ভুল তোমরা করবে কেন? ভুল তো করেছি আমি। আমি যেরকম নিজে ভুল করেছি, আমার ভুলের মাসুল আমি নিজে দেবো। বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই। তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি, যে বাড়ির চাকরের সঙ্গে চিটিংবাজি করে, যে মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না, তার মতো মানুষের তো বিশ্বাস আছে। মাসুল যদি দিতে হয়, তুমি কেমন বাপের বেটা আমাদের সবার সামনে কই এক্ষুনি তুমি মাসুলটা দিয়ে দেখাও। আয় মায়, ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে বিয়ে দেবো। আয় মায়, আয় আয় মায়, আয় ওরম করিনি। আয় আরে ভূতিয়াই, তোর কি ব্যাপার রে? যা হওয়ার হয়ে গেছে। আমার বাবা একটা বয়স্ক মানুষ, এত করে তোর কেঁদে কেঁদে ডাকতেছে, তবু তুই যেতে চাচ্ছিস না। কি ব্যাপার রে? তুই এখানে পাক হয়েছিস কেন? তুই এ বাড়ি ছেড়ে নড়তে চাইনি? কি ব্যাপার রে? তোর তো সোনার গয়না টয়না সব পাওয়া হয়ে গেছে, তবু তুই যাচ্ছিস না কেন? কি হয়েছে তোর? তুই কি এখানে কোনো মায়ায় পড়ে গেছি? এই দেখ, তোর কাব্য মারানো গল্প ছাড়া বোঝে তুই এখানে কিসের মায়া পড়েছিস? কার মায়ায় পড়েছিস? তাছাড়া আমাদের ঘরের মোটে দুটো রুম, একটা রুমে বাবা থাকবে, আর এই রুমটা আমরা স্বামী স্ত্রী থাকবো। তুই অত বড় মেয়ে ছেলে এখানে থাকবি কোথা? কি 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 হচ্ছে? তুই এই খাট রুমে শুবি? এই দেখ ভাই খাকি, আমি তোর উপকার করতে তুই আমার ক্ষতি করার ধান্দায় ক্ষতি। ছোট বাবা আছে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। ছোট কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। শালা এখন মেয়ের কাইছে, ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছে না, হাঁ করে সব বসে আছে। ছোট বাবু, ছোট বাবু, আয় মায়, আমার সঙ্গে আয়। শালা ভূতির ধান্দা খারাপ গু। মানে ও মনে মনে একটা চিন্তা ভাবনা করেছে ও আমার কাছে থাকবে। ওরে ভূতি, এখন দাঁতে কুটিতে চলে যা। ঈশ্বর যদি ভাগ্যে রাখে, আগের জন্ম যদি হয়তো হবে। সত্যি কথা বলতে কি জানো মল্লিকা, আরে এত কিছু সম্ভব হয়েছে না, সব কিন্তু তোমার জন্য। হ্যাঁ, তোমার সহযোগিতা না পেলে আমার ওই অবুঝ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না। তবে দেখো মল্লিকা, আমি তোমার কাছে একটা কথা বলবো, আমার বাবা না একটু অন্যরকম মানুষ তো। আর বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে, বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকেই দিলাম। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে? চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে? পৃথিবীটা সুন্দর। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কি কবি দিয়েছে? সূর্যমুখী মন
আড়াল থেকে হিংসায় চাঁদ মরে জ্বলে ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর হলে ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর